সতর্ক হওয়ার জন্য খবর, যে খবরে হয়তো আপনি ভয় পেতে পারেন, কিন্তু সতর্ক আপনাকে হতেই হবে। কিভাবে সতর্ক হবেন না সেটাও এভাবে বলা সম্ভব নয়, হয়তো চিকিৎসকরা বলতে পারবেন। কারণ আপনার আমার বাড়িতে নিয়মিত যে ওষুধগুলো থাকে তার মধ্যে প্রেশারের ওষুধ আছে, বমি বমি ভাব বমির ওষুধ আছে, ধরুন প্যারাসিটামল বা অ্যালার্জির ওষুধ, এই ওষুধ আছে। এই ধরনের বেশ কিছু ওষুধ তার গুণগত মান কি তা দেখার জন্য যে নিয়মিত পরীক্ষা হয়, সেই পরীক্ষায় ফেল করেছে। মানে আপনার কাছে যে প্রেশারের ওষুধ আছে সেই ওষুধের যা গুণগত মান থাকা উচিত তার চেয়ে কম আছে, অর্থাৎ সেই প্রেশারের ওষুধ খেয়ে আপনি তো ভেবে নিলেন যে আপনার কাজ হচ্ছে না, আপনার কাজ নাও হতে পারে, হয়তো কাজ হচ্ছেই না, আপনি বুঝতে পারছেন না, বুঝবেন যখন ততদিনে হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে। তো কোন কোন ওষুধ কোন পরীক্ষায় ফেল করলো, আমাদের রোজকার প্রয়োজনের ওষুধগুলো কি কি জানবো। অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, কতগুলো ওষুধ গুণগত মানে ফেল করেছে, যে গুণগত মানের পরীক্ষা ছিল তাতে কাদের পরীক্ষা ছিল, এই ওষুধগুলো কি কি ওষুধ? অতনু, মোট 145টি ওষুধ এই গুণমানের পরীক্ষায় ফেল করেছে। কি ঘটনা না, এই বছর জানুয়ারি মাসে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে র্যান্ডাম ড্রাগ স্যাম্পল টেস্ট করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, তারা এই র্যান্ডাম স্যাম্পল সার্ভে করে এবং সেখানেই দেখা যায় মোট 145টা ওষুধ সেটার গুণমান সম্পূর্ণ করতে পারেনি। কি বলছে, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ সঠিক গুণমানের নয়। এর মধ্যে সেন্ট্রাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে 52টা ওষুধ পরীক্ষা করা হয়েছিল, আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করতে পারেনি 93টা ওষুধ, মোট 145টা ওষুধ। যার মধ্যে কি আছে না, টনসিলের ওষুধ, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, গলার সংক্রমণ, কানের সংক্রমণ, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের নালীর সংক্রমণ, অ্যান্টিবায়োটিক, অ্যালার্জি বন্ধের ওষুধ, কাপ সিরাপ, নানান ওষুধ, আর প্রেশারের ওষুধ অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সমস্ত ধরনের ওষুধ রয়েছে। এবং তার মধ্যে আমাদের রাজ্যে দুটো জনপ্রিয় ব্র্যান্ডের, দুটো বহুজাতিক কোম্পানির ওষুধ সেগুলোকে এই পরীক্ষায় পাশ করতে পারেনি। তার মধ্যে একটা হচ্ছে টেলমিসার্টান গ্রুপ, হচ্ছে প্রেশার বাড়লে এটা চিকিৎসকরা অবধারিতভাবে যে কোনো রোগীকে দেন, এবং সেই টেলমিসার্টান গ্রুপ যা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে সেটা পরীক্ষায় পাস করেনি। অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্লোভেনেট, অ্যামোক্সিসিলিন একদম টেলমা, এবং এই যে অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্লোভেনেট মানে ক্লেভাম বা বলা যেতে পারে অগমেন্টিন ডুও, এই যে ওষুধগুলো এগুলো ফুসফুসের সংক্রমণ আটকাতে অত্যন্ত কার্যকরী। এবং সেই ওষুধ, এটা আমি ব্র্যান্ডের নাম বললাম কিন্তু এটা অন্য কোম্পানির অন্য ব্র্যান্ডে বিক্রি হয়েছিল, সেই ওষুধও কিন্তু পরীক্ষায় পাস করেনি। ফলে বলা যেতে পারে যে অবস্থা, তাতে রোগীরা, সাধারণ মানুষরা তারা বিপর্যস্ত, আতঙ্কিত হওয়া অত্যন্ত স্বাভাবিক। মানে যে পরিস্থিতি, এবং এই জানুয়ারি মাসে যে পরীক্ষা হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই যে ডোজ থাকার কথা, যে মলিকুল থাকার কথা, অর্থাৎ টেলমিসার্টান 40 mg হয়তো থাকার কথা ওষুধে, সেখানে রয়েছে কত 20 mg অথবা 10 mg অথবা কিছুই থাকছে না। এটা অত্যন্ত বিপজ্জনক বলছেন চিকিৎসকরা। এবং আমি হয়তো দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছি অভিজিৎ, আমি দিনের পর দিন ওষুধ খাচ্ছি, আমি জানছি যে চিকিৎসা যখন দিয়েছেন ভাবনা চিন্তা করেই দিয়েছেন, আমার যা উপসর্গ সেই উপসর্গ এখনো রয়ে যাচ্ছে, হয়তো একদিন না একদিন ঠিক হবেই। একদিন না একদিন ভাবতে ভাবতে যে সময় ওষুধটা পড়ার কথা ওষুধ পড়েনি বলে আস্তে আস্তে বিপদ বেড়ে যাচ্ছে, মারাত্মক একটা বিপদের দিকে চলে আসছে। অভিজিৎ আমাকে রক্তচাপ বৃদ্ধির ওষুধের কথা বলছিল, যেটা ব্লাড প্রেশার হাই হয়ে গেলে নিয়মিতভাবে যে ওষুধ খেতে হয় সেই রকম কিছু কম্পোজিশনের ওষুধের কথা অভিজিৎ বলছিল, যে ওষুধগুলো হয়তো নিয়মিতভাবে অনেককেই খেতে হয় কিন্তু তাতে কাজ হচ্ছে না, তারা বুঝতেও পারছেন না, এবং ধীরে 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 স্ট্রোক বা হার্ট অ্যাটাকের দিকে হয়তো এগিয়ে যাবেন কোনো না কোনো দিন। কী করবেন সাধারণ মানুষ কি করবেন, তারা তো দিশেহারা। শুনুন, এর গুণগত মানটা যে কম, তা মানুষের এতদিন বিভ্রান্তির মধ্যে ছিল, কারণ সাধারণ মানুষ তো এই ব্যাপারে বুঝতে পারবে না, যারা এই সব ল্যাবরেটরিতে যেগুলো
এগুলো আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তো এইগুলো জানতে পারবে না। আতঙ্কিত তো বটে, কোনটা সঠিক কোনটা ন্যায় কোনটা ভুল সেটা তো বুঝতে পারবে না। আতঙ্কেরই ব্যাপার। হট করে যদি একটা সিদ্ধান্ত নেয় আমাদের তো আর কিছু করার নেই, সেই জিনিসটা তো ইউজ করেই ফেলেছে। এখন ডাক্তারবাবুদের উপর ডিপেন্ড করবে না, এরপর আর তো আর আমরা জেনে শুনে এই জিনিসটা কিনবো। এবার কোন কোন ওষুধগুলো বাতিল করেছে সেগুলোও আমাদেরকে নলেজে রাখতে হবে। ওনারা অ্যাডভাইস করবেন যে এই ওষুধগুলো ব্যান করা হচ্ছে, তখনই আমরা ওই জিনিসগুলো কিনবো। সেটা ডাক্তারবাবুদের উপরেই ডিপেন্ড করছে। অ্যাসে যদি কম থাকে আর কি, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট যদি কম থাকে, এক্সপায়ারি ডেট এগিয়ে আসছে, সে সময় হয়তো ডিগ্রেড হতে হতে মলিকিউল আপনার যে পারমিশেবল লিমিট আছে তার তলায় চলে গেল, তখন সেটা কিন্তু গুণগত মান বলা হচ্ছে খারাপ। কারণ এক্সপায়ার যখন হয়ে যায় ওষুধ, তার যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেটা কাজ করা মানে সেটা কম কাজ করে, এমন নয় যে সেটা নেগেটিভ এফেক্ট করে বা কিছু। দেখা যায় যে এরকম গুণগত মান খারাপ, তো কোয়ালিটি কন্ট্রোল সবসময় আর কি টেস্ট করা হয়, চেক করা হয়, কোম্পানি উইল উইথড্র দ্যাট ব্যাচ ইমিডিয়েটলি। এগুলোর সঙ্গে সঙ্গে কারণ মানুষের জীবন নিয়ে তো